কি? আত্মসমালোচনা এমন একটা বিষয় যেটা আমাদের সবাইকে করতে হবে। আপনি যদি আজকের দিনটার চেয়ে আগামীকাল ভালো করতে চান, তাহলে অবশ্যই আপনাকে আত্মসমালোচনা করতে হবে। আমরা যেভাবে আত্মসমালোচনা করব, এশার নামাজ পড়ার পর আমরা যখন খাওয়া দাওয়া শেষে সবকিছু শেষ করে যখন আমরা বিছানায় ঘুমাতে যাব, ঘুমাতে যাওয়ার আগে মানে যখন আমরা শুয়ে পড়বো, তখন আমরা আত্মসমালোচনা শুরু করব যে আজকের দিনটা যে আমি গেল সারাদিন সকাল থেকে মানে ফজর নামাজ পর থেকে এশার নামাজ পর্যন্ত এই সময়টুকু আমি কিভাবে ব্যয় করেছি। কয়েকটা নামাজ জামাতে পড়তে পেরেছি, কয়েকটা নামাজ আমার কাজা হয়েছে, কেন কাজা হইলো? আমি কারোর সাথে খারাপ ব্যবহার করেছি কিনা, আমার স্ত্রী, আমার মা, বাবা, তাদের সাথে আমি ভালো ব্যবহার করতে কি পেরেছি নাকি খারাপ ব্যবহার করেছি? এই যে বিষয়গুলো বা প্রতিবেশীর সাথে তাদের হককে আদায় করতে পেরেছি, এই যে সার্বিক বিষয়গুলো সবকিছু অ্যানালাইসিস করার নামই হচ্ছে সেলফ অ্যানালাইসিস বা সেলফ ডেভেলপমেন্ট, যেটাকে বলে যে আত্মসমালোচনা। তো আত্মসমালোচনা করলে হবে কি যে আজকের দিনটা আপনার যদি খারাপ যায়, আগামীকালটা আপনার ভালো যাবে ইনশাআল্লাহ তাআলা। এই জন্য আত্মসমালোচনার প্রতি ইসলাম খুবই গুরুত্ব আরোপ করেছেন যে নিজেকে শুধরানোর জন্য আত্মসমালোচনা করতে হবে অবশ্যই অবশ্যই। কারণ আত্মসমালোচনা ছাড়া একজন মানুষ কখনো নিজের সেলফকে রিচ করতে পারে না, উন্নতি করতে পারে না। এই জন্য আমাদের অবশ্যই আত্মসমালোচনা করতে হবে, সময় নষ্ট করা যাবে না। আত্মসমালোচনা করে আমাদের আগামী দিনটাকে পরিশুদ্ধ করতে হবে। কারণ আমাদের সবার একটাই উদ্দেশ্য যে এই দুনিয়াতে ভালো কিছু করে পরকালে যেন আমরা জান্নাতে যেতে পারি। এভাবে আমরা আত্মসমালোচনা করব। আসসালামু আলাইকুম।